গ্রাম থেকে মেডিকেল কলেজে পা রেখেই লাশবন্তির সামনে শুরু হলো যুদ্ধ। ইংরেজির দাপটের সামনে সে তুলে ধরল মাতৃভাষার গর্ব। আজ লাশবন্তী শুধু ছাত্রী নয়, সে প্রতিবাদের মুখ। আজ একটা গ্রাম্য মেয়ে লাশবন্তী ঢুকেছে মেডিকেল কলেজে, আর ওদিকে বনলতা পুরনো প্রেমিক বন্যাকে এমনভাবে থামিয়ে দিচ্ছে যেন একেবারে সব দরজা বন্ধ। কলেজে ঢুকেই নুরুল হুদা লাশবন্তীকে দাঁড় করিয়ে প্রশ্নবাণ শুরু করে। তুমি কে? স্কুলের নাম? তুমি গরিব নাকি? লাশবন্তী বলে, আমি নবনী উচ্চ বালিকা বিদ্যালয় থেকে পাশ করেছি। লাশবন্তী ডাক্তার হতে চায়, কারণ গ্রামে মেয়েরা পড়তে পারে না, আর গ্রামের মানুষরা শহরের ডাক্তারদের সামনে ভয় পায়। কিন্তু সমস্যা একটাই, ইংরেজি। লাশবন্তী বলে, যে ভাষায় বলতে সুবিধা সে ভাষায় বলছি। এখানে সিনিয়র চাপ দেয়, ইংলিশ বল, আর লাজবন্তী এক লাফে দাঁড়িয়ে বলে। লাজবন্তী বলে, বাংলা আমাদের মাতৃভাষা, এটা অপমান করা যাবে না। এই মুহূর্তে লাশবন্তী শুধু গ্রাম্য মেয়ে না, সে হয়ে দাঁড়ায় প্রতিবাদের মুখ। তারপর ম্যাডাম এসে ক্লিয়ার করে দেয়। ম্যাডাম বলে, রেগিং জিরো টলারেন্স, কমপ্লেন এলে আগে অ্যাকশন। লাশবন্তী বাঁচল, কিন্তু যুদ্ধ থামল না, কারণ বেরোতে বেরোতেই লাশবন্তীর মনে হয় কেউ দূর থেকে তাকে দেখছে। অন্যদিকে বন্যা দাঁড়িয়ে বনলতার সামনে, কান্না, ক্ষমা, অনুতাপ সব নিয়ে বন্যা বলে, আমি শান্তি মাথা বেঁধে নিব, প্লিজ আমাকে ফিরতে দাও। কিন্তু বনলতা একদম বড়। বনলতা বলে, তোমার শান্তি আমার সাথে কোনো যোগাযোগ করবে না। বন্যা বলে, আমি ভুল করেছি। আর বনলতা বলে, এটা ভুল না, এটা বিশ্বাসঘাতকতা। তারপর বনলতা হুমকি দেয়। বনলতা বলে, আমি অনুভবকে সাথে নিয়ে পুলিশে যাব, কেস করব। এখানেই বোঝা যায় বনলতার লাইফে অনুভব এখন ঢাল, আর বন্যা শুধু পুরনো অধ্যায়। এখন প্রশ্ন একটাই, লাশবন্তীকে কে দূর থেকে দেখছিল, নুরুল হুদা নাকি অন্য কেউ? আর বন্যা কি সত্যি থামবে, নাকি বনলতার সংসারে ঢুকে আবার ঝড় তুলবে? আপনার মতামত কমেন্টে জানান, এবং পরবর্তী আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন।